হাসিনা এবং বেগম খালেদা জিয়ার রাজনীতির মধ্যে দুটো পার্থক্য রয়েছে। একজন প্রকাশ্য ভারতের দালালি করে ক্ষমতায় রয়েছে, আর একজন ভারতের পিঠে চাবুক মেরে আজকে কারাবন্দী হয়ে আছে। এখানে পার্থক্য। বেগম খালেদা জিয়া প্রথম সমুদ্র সীমা উদ্ধারের জন্য আন্তর্জাতিক আদালতে মামলা করেছিল, সেই মামলায় বিজয়ী হয়েছে বাংলাদেশ। আর হাসিনা বলে সমুদ্র সীমা উদ্ধার করলাম। আরে ভণ্ড, তোমার বাপের ক্ষমতা নাই এই ধরনের মামলা ভারতের বিরুদ্ধে করার। এইটা বেগম খালেদা জিয়া করেছে, সেই মামলায় বাংলাদেশের বিজয় হয়েছে। আজকে কে গর্ব করো? আমি শেখ হাসিনাকে বলি, গর্ব করতে কেমন লাগে? ভালো লাগে না যে বাংলাদেশের উপকার হয়েছে, সমুদ্র সীমা উদ্ধার হয়েছে। তার মানে কি বাংলাদেশের উপকার হলে গর্ব করতে ভালো লাগে? আমি হাসিনাকে বলছি, বাংলাদেশে দালালি শুরু করো, তোমার ভালো লাগবে, অন্তরাত্মা শান্তি পাবে। এই ক্ষমতা দিয়ে কি হবে? আর কত বছর বাঁচবেন? এই বয়সে বাংলাদেশের অধিকাংশ মানুষ মারা যায়, আত্মার ফেরুন না। এইরকম একজন মানুষ এই বুড়া বয়সে এসেও দেশের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশে গিয়ে চুক্তি করে আর বলে ভারতকে যা দিয়েছি আজীবন মনে থাকবে। বাংলাদেশের মাটিতে এইরকম দেহা আমরা জীবনেও দেখি নাই, আমরা দেখি নাই। আমরা একটা লড়াই করছি, সেই লড়াইটা হলো বাংলাদেশ ভারতে রপ্তানি করে $2 বিলিয়ন, আর ভারত বাংলাদেশ থেকে নিয়ে যায় $12 বিলিয়ন। আমরা এই বাণিজ্য ঘাটতির মতো আগ্রাসন থেকে মুক্তির জন্য ভারতীয় পণ্য বয়কট করছি, যার ফলে 12 বিলিয়ন থেকে ভারতের ব্যবসা 5.9 বিলিয়নে নেমে এসেছে। অর্থাৎ অর্ধেকের বেশি ভারতের ব্যবসা ফস খেয়েছে। কাদের জন্য? এই ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের জন্য। ওই শান্ত বসে থাকা দেশ থেকে প্রত্যাগত হয়ে সেই পিনাকি ভট্টাচার্যের জন্য, তার ডাকে। এবং এখানে আমাদের মশিউজ্জামান ভাই ঈদের পরেই এই ভোট চুরি নির্বাচনের সময় নেত্রকোনা নাকি ময়মনসিংহে গিয়ে ঘোষণা করেছিলেন আমরা ভারতীয় পণ্য বর্জন করছি। আমার তো মনে হয় এটা প্রথম ডিক্লারেশন ছিল। তারপরে আরেকটা ডিক্লারেশন ছিল প্রেস ক্লাবের মোড়ে একটা শপথ বাক্য, যে আমি শপথ করছি আমি বাংলাদেশের একজন দেশপ্রেমিক নাগরিক, আমি এখন থেকে ভারতের পণ্য বয়কট করলাম। এই শপথ বাক্য গণ অধিকার পরিষদ পাঠ করেছিল। ওই জায়গায় ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য দেশের বাইরে থেকে যে একটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া যায় তা উজ্জ্বল দৃষ্টান্ত পিনাকি ভট্টাচার্য। এবং অদ্ভুত বিষয়, বাংলাদেশের হিন্দু সংখ্যাগরিষ্ঠ যারা আছে বেশিরভাগই ভারতের প্রতি প্রেম দেখা যায়, কিন্তু তিনি কি আবার তারা উল্টো প্রমাণ দিয়েছেন যে উনি একজন সনাতন ধর্মের মানুষ হয়ে হিন্দুত্ববাদী সন্ত্রাসী রাষ্ট্র ভারতের পক্ষ উনি নেননি। এই জন্য গণ অধিকার পরিষদের ক্ষুদ্র কর্মী হিসেবে আমরা তাকে স্যালুট করতে পারি।